ইরান যুদ্ধের ঠিক ২ মাস পার হয়েছে। কাগজে কলমে ৬৩তম দিন শেষে ইরান যুদ্ধের ফলাফল ট্রাম্পের জন্য হতাশা বয়ে আনছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। এমতাবস্থায় ট্রাম্পের হাতে কী বিকল্প আছে তা নিয়ে সামরিক বিশ্লেষকের মূল্যায়নও হতাশাজনক চিত্র ফুটে উঠেছে। অর্থাৎ ট্রাম্পের হাতে আর বেশি বিকল্প বাকি নেই। একুশে টেলিভিশনের বিশ্লেষণে দেখা যায়, ইরান যুদ্ধের ৬৩তম দিনে এসে যুদ্ধবিরতি কার্যত টিকে থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। ইরান যুদ্ধের ধারাভাষ্যকার ও সামরিক বিশ্লেষক শন বেলের বরাতে জানা যাচ্ছে, ট্রাম্পের দাবি যাই হোক, বাস্তবে তার সামনে ভালো বিকল্প খুবই কম। এদিকে ইরানের নতুন বার্তায় বলা হয়, আমেরিকাকে দেখে নেওয়া হবে। আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ৩টি স্পষ্ট বার্তা এসেছে। আগে ইরান বলতো, আমেরিকা অবরোধ শিথিল করলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, কিন্তু আজ তেহরান সুর বদলে বলছে হরমুজ প্রণালী একটি আঞ্চলিক সমস্যা, যা আঞ্চলিক মিত্রদের মাধ্যমে সমাধান হওয়া উচিত। সহজ কথায়, ইরান আমেরিকাকে সরাসরি বৈশ্বিক জ্বালানি সংকটের জন্য দায়ী করছে এবং নিজেকে আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে দাঁড় করাচ্ছে। ইরান আরও স্পষ্ট করেছে, তারা পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা কোনোভাবেই ছাড়বে না। এদিকে যুক্তরাষ্ট্র জেরাল্ড ফোর্ড বিমানবাহী রণতরীকে মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে বিশ্লেষক বেল সতর্ক করেছেন, এটিকে মার্কিন সামরিক দুর্বলতার সংকেত হিসেবে পড়া ভুল হবে। ক্যারিয়ার অপারেশনের ৫০ বছরের ইতিহাসে জেরাল্ড ফোর্ড টানা ৩০০ দিনের বেশি সময় সমুদ্রে ছিল, যা একটি বিশ্ব রেকর্ড। জাহাজ, বিমান ও নাবিক সকলেরই বিশ্রাম ও সংস্কার দরকার। তাছাড়া এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও দুটি বিমানবাহী রণতরী এবং বায়ুশক্তিতে সজ্জিত একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের হাতে ৩টি বিকল্প আছে। প্রথম বিকল্প হল আলোচনা, কিন্তু মূল সমস্যা পারমাণবিক প্রশ্নটি ২০১৫ সালে ২ বছর আলোচনার পর যে চুক্তি হয়েছিল, ট্রাম্প নিজেই সেটি ছিঁড়ে ফেলেছিলেন। এখন ইরান আগের চেয়ে শক্তিশালী অবস্থানে, তাই সেই চুক্তির চেয়ে খারাপ শর্তে ট্রাম্পের পক্ষে সই করা রাজনৈতিকভাবে অসম্ভব। দ্বিতীয় বিকল্প হল আবার সামরিক আক্রমণ। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন বিকল্প সামরিক কর্মকর্তারা উপস্থাপন করছেন বলে জানা গেছে, কিন্তু ৬৩তম দিনে যুদ্ধের সামরিক শক্তি ব্যবহারে কাঙ্ক্ষিত ফল দেয়নি। নতুন হামলা ইতিমধ্যে অজনপ্রিয় এ যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে। তৃতীয় বিকল্প হল সরে যাওয়া। ৩টি কৌশলগত লক্ষ্য অর্জিত হয়েছে বলে ঘোষণা দিয়ে হরমুজ প্রণালীর সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে ছেড়ে দেওয়া, কিন্তু এতে মূল সমস্যার সমাধান হবে না। ইরান পুনরায় সক্ষমতা তৈরি করবে, ঘাস কাটলে যেমন আবার গজায়, সমস্যাটিও ট্রাম্পের মেয়াদ শেষে আবার মাথা তুলবে। বিশ্লেষণে দেখা যাচ্ছে, যুদ্ধের শুরুতে ট্রাম্প সম্ভবত একটি দ্রুত নিষ্পত্তিমূলক সামরিক বিজয় আশা করেছিলেন, কিন্তু মার্কিন বাহিনীর অপ্রতিরোধ্য শক্তির বিপরীতেও ইরান মাঠের খেলায় আমেরিকাকে কৌশলভাবে পিছিয়ে দিতে সক্ষম হয়েছে বলে মনে হচ্ছে। একুশে টেলিভিশন, ডেস্ক রিপোর্ট।